মালদার গাজল ব্লকে আদিবাসীদের বাদনা মহাপরব অনুষ্ঠিত হয় রবিবার বিকেল 5টা নাগাদ। সেই উৎসবে আদিবাসীদের সঙ্গে সামিল হলেন গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তাদের সঙ্গে জনসংযোগ করেন, ধামসা মাদলের তালে নৃত্য করেন। গাজল ব্লকের বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে উৎসবে সামিল হওয়া আদিবাসীদের নতুন বস্ত্র দিয়ে সংবর্ধনা জানান। গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আদিবাসীদের এই মহাপরব সুস্থ ও ভালোভাবে কাটুক। তাদের কোনো সমস্যা হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এদিন খুব ভালো উৎসব হচ্ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে। শুভ নববর্ষ। এবং আজকে আমরা শুধু এখানে এই জায়গাতে অনেক পদ্মপুকুরে নয়, আমাদের আদিবাসী ভাই বোনদের যে বাদনা পরব সরাই বলা হয় না, সরাই উৎসব, এটা এই গ্রামের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এটা এনাদের সবথেকে বড় উৎসব এবং বড় পরব বলা হয় আমরা বাংলাদেশে যেটা বলি। আমাদের মুসলিম ধর্মাবলম্বী লোকেদের কাছে যখন ঈদ, হিন্দু ভাইদের কাছে যখন দুর্গা উৎসব, ঠিক আমার আদিবাসী ভাই বোন যারা এখানে আছেন এদের কাছে এই উৎসবটা সবচেয়ে বড় উৎসব। এরা 4 দিন 5 দিনের উৎসবটা পালন করে অত্যন্ত আন্তরিকতার সমেত, এরা নিষ্ঠার সমেত আন্তরিকতাভাবে একে অপরের প্রতি প্রতিটা পাড়াতে এই উৎসবটা পালিত উদযাপিত হয়। আমরা এদের সাথে সবসময় থাকি, এদের সেখান পাশে থাকি এবং আমরাও অনেকটা এদের কৃষ্টি কালচার সম্বন্ধে জানা। আমি যে এলাকা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি, নির্বাচিত হয়েছি, এই সমস্ত আদিবাসী ভাই বোনদের কৃষ্টি কালচার আমি আদর্শে এবং দেখে শুনে আমি অনেকটা লক্ষ্য করেছি। আমার খুবই ভালো লেগেছে। আগামী দিনে আমি চাইছি এই সমস্ত এদের সাথে থেকে এবং এদের পাশে থেকে এদের যে সমস্যা সমাধান যদি থাকে আমরা পাশে থাকতে চেয়েছি। এবং এই যে সরাই উৎসব আর এই যে মহাপরব এদের, এটা আরও খুব ভালো হোক, খুব এরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করুক, এদের ধর্ম পালন করুক, আমরা এটা চাইছি। আর এদের যে বাদনা পরব এবং সরাই উৎসব, এটা সর্বাঙ্গে সুন্দর হোক, তার সাফল্য কামনা করি।